নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কেদারনাথ যাত্রার প্রথম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে থাকছে শিয়ালদা থেকে হরিদ্বার পর্যন্ত যাত্রার বিবরণ। তবে আমরা এখানে ডাইরেক্ট হরিদ্বার অবধি ট্রেনের টিকিট না পাওয়ায় শিয়ালদা থেকে নিউ দিল্লি এবং নিউ দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করে হরিদ্বার গিয়েছিলাম। শিয়ালদা থেকে এই ট্রেনগুলো হরিদ্বার যায়, আপনারা এগুলোতে করে ডাইরেক্ট হরিদ্বার চলে যেতে পারেন। আমাদের ট্রেন ছিল 12329 পশ্চিমবঙ্গ দিল্লি আনন্দ বিহার টার্মিনাল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এখনো কেউ আসেনি, পুরোটাই আমরা আপাতত রাজত্ব করছি। শিয়ালদা থেকে 1445 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পৌঁছতে এই ট্রেন সময় নেয় 19 ঘন্টা 40 মিনিট এবং এর যাত্রাপথে 9টি স্টপেজ রয়েছে। বিকেল তখন 5টা 13, আমাদের ট্রেন পৌঁছে গেছিল আমাদের এই যাত্রাপথের চতুর্থ স্টেশন বা চতুর্থ স্টপেজ ধানবাদে। এর পরের স্টপেজ হচ্ছে গয়া জাংশন। গয়া স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, আমাদের ডিনার কমপ্লিট, রাত্রির 8টা। এই বিল্ডিংটা নতুন বানাচ্ছে, ওয়েটিং রুম বিরাট বড়, ছবিতে অতটা বোঝা যাচ্ছে না। বিহারের সীমা অতিক্রম করে এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে আসার সঠিক সময় হলো রাত 10:30। অনেকগুলো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে বাইরে, সে প্ল্যাটফর্মে ধরেনি। এরপর রাতে শুধু আর একটাই স্টপেজ কানপুর সেন্ট্রাল, যেখানে ট্রেন পৌঁছাবে রাত 3টে নাগাদ। আর এই ট্রেন দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে পরের দিন সকাল 8:50। নির্দিষ্ট সময়ে ট্রেন আমাদেরকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে নামিয়ে দিল। তারপর পরের ট্রেনের কিছুটা সময় থাকায় আমরা সেখান থেকে একটা গাড়ি বুক করে দিল্লির বেশ কিছু জায়গা ঘোরার জন্য রওনা দিয়েছিলাম। প্রথমেই আমরা এসে পৌঁছালাম দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলে, কিন্তু এখানকার সিকিউরিটি প্রচণ্ড কঠিন, তাই এখানে ফটো বা ভিডিও বেশি তোলা সম্ভব হয়নি। এরপর আমরা যাই অগ্রসেন কি বাওয়ালির উদ্দেশ্যে। এটি একটি অতি প্রাচীন স্থাপত্য। বলিউডের বেশ কিছু ছবির শুটিংও এই অঞ্চলে হয়েছে, আর এই অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু ভৌতিক কাহিনীও শোনা যায়। আর এই দিল্লির যে সমস্ত জায়গা আপনারা এই সময় ঘুরে দেখতে পারেন, তাই নিয়ে ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব, যদি চান অবশ্যই দেখে নিতে পারেন। অগ্রসেন কি বাওয়ালি দেখে তারপর আমরা গেছিলাম লোটাস টেম্পল দেখতে। দিল্লির ফেমাস এই লোটাস টেম্পল বাহাই ডিজাইনে তৈরি করা রয়েছে, আর এর ভেতরে কিন্তু কোনো দেবদেবীর কোনো বিগ্রহ বা কোনো ফটো কিছু নেই। এর ভেতরে রয়েছে বিশাল বড় একটা ফাঁকা উপাসনা গৃহ। লোটাস টেম্পলটাও ভেতর থেকে আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে এই ভিডিও দেখালাম। দিল্লির এই জায়গাগুলো আপনারা মেট্রো করেও ঘুরে দেখতে পারেন, কিন্তু আমাদের হাতে যেহেতু খুব সীমিত সময় ছিল, তাই আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম।
আর আমাদের সময় অনুযায়ী আমরা এই 3টে জায়গা দেখতে পেরেছিলাম। এরপর গাড়ি আমাদের নামিয়ে দেয় নিউ দিল্লি স্টেশনে, কারণ এর পরের ট্রেন আমাদের ছিল নিউ দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত। পরের ট্রেন আমাদের ছিল 12055 দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে দেরাদুন অবধি যায় এবং এই ট্রেনে করে আমরা হরিদ্বার পৌঁছেছিলাম। নিউ দিল্লি স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে দুপুর 3:20 আর হরিদ্বার পৌঁছায় সন্ধ্যা 7:30টার সময়। সেদিন রাতে হরিদ্বার পৌঁছে হরিদ্বারের একটি হোটেল আশীর্বাদ হোটেলে আমরা রাত্রিবাস করেছিলাম এবং পরের দিন এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।